দুর্গাপুর অ্যালয় স্টিল কারখানায় নিয়োগ দুর্নীতি অভিযোগ তুলে কারখানার ভিতরে ভুতুড়ে পোস্টার। মঙ্গলবার দুর্গাপুরের সেলের অ্যালয় স্টিল কারখানায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বেশ কিছু বেনামি পোস্টার ছাটানো হয়, আর তাতে 63 জন চাকরি প্রার্থীর নাম উল্লেখ করে দুটি রঙিন ছবি প্রকাশ করা হয়, যেখানে এক ব্যক্তিকে বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুইয়ের পাশাপাশি রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ মজুমদারের সাথে ছবিতে দেখা যাচ্ছে। জানিয়ে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ প্রকাশ্যে এসেছে বলে দাবি করে ওই কারখানার আইএনটিইউসি নেতা সুভাষ সাহা দাবি করেন, পোস্টারে যেটা লেখা আছে সেটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর লড়াই। ডিএসপি তো আমরা দেখেছেন গোষ্ঠীর লড়াই, এখানে অ্যালস্টিলে আজ থেকে শুরু হলো গোষ্ঠীর লড়াই। বিগত দিনে যারা করে কমে খাচ্ছিল তাদেরকে বাদ দিয়েছে দল, এখন যারা করে কমে খাচ্ছে তাদের বিরুদ্ধে তারা পোস্টার দিচ্ছে। ওখানে লেখা আছে দেখুন, তৃণমূলের ছেলেরা যারা অরিজিনাল তৃণমূলের কর্মী তারা কাজ পাচ্ছে না, বিজেপির ছেলেরা কাজ পাচ্ছে। তাহলে স্বভাবত এটা থেকে পরিষ্কার যে তৃণমূলের বিরুদ্ধে লিখছে। কি বলছেন সে লড়াই? এটা মানে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে, আজকে 2024-এ 120 থেকে 150 জন ছেলে নিয়োগ হলো। এই নিয়োগ পরীক্ষা নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আনন্দবাজার পেপারে প্রতিবেদন বেরিয়েছে যে অস্বচ্ছ নিয়োগ। সেই অস্বচ্ছ নিয়োগের যাদের ফায়দা তোলার ব্যাপার আছে তারা এইগুলো করছে। অপরদিকে বহিরাগত নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বকে এদিন কাজ করাই তুলে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, কংগ্রেস আসার পর থেকে তারা সারা দুর্গাপুরে সমস্ত ইন্ডাস্ট্রিতে টাকার বিনিময়ে লোক ঢুকেছে, বারবার অভিযোগ করেছি এবং সেই অভিযোগ বকলমে ঘুরিয়ে পড়ে নরেন চক্র স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ এরকম কাজ করেছে। আজ তো ডিবিসি নয়, ডিএসপি নয়, এসপি নয়, গ্রাফাইট নয়, সর্বস্তরে এই তৃণমূল কংগ্রেস বাপ থেকে লোককে নিয়ে এসছে, টাকার বিনিময়ে ঢুকেছে। আর যা লোকাল যারা বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তারা কেউ চাকরি পায়নি। বাবা বলেছি কেউ পাচ্ছে না, আজও পায়নি। দ্বিতীয় বিরোধীরা এখন যে ঘটনা ঘটছে বিজেপি, এই সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো বিজেপি ছেলে চাকরি দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস 3 জন নেতার নামে বলছেন, তারা এখন পঁচাশি নেই, তার সুযোগে এখন তারা লোক একইভাবে 25 করতো, সে গাড়িতে করতো, এখন অন্যরা করছে এবং তারা লোকাল ছেলে বাদ দিয়ে পড়ে। লোকাল ছেলে আছে আর বাইরে বেশি লোকটা গিয়েছে, আগেও গিয়েছে, আজও দিচ্ছে। দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসে বলছে, আরো বলিনি, তারা বলছে কথা, তৃণমূলে তারা বলছেন, আগে বলেছে, আজও তারা বলছে। অর্থাৎ বাবার প্রমাণিত তৃণমূল কংগ্রেস যারা বলছে, আমরা যারা বলতাম, আজ যারা বলছে সত্য প্রমাণিত করে বিজেপি বলে, সঠিক কথা বলে। আজকেও টাকা লোক ঢুকছে, দুর্ভাগ্যজনক। দুর্গাপুরের ডিএসপি এবং আজকে ডিবিসি যে মোটিভেশন হচ্ছে, সেই মোটিভেশনে সঠিকভাবে লোক ঢোকানো হয়, দুর্গাপুর বেকার ছেলে থাকবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভাবতে ঢোকাচ্ছে বলেই আজ কাজ শেষ তৈরি হচ্ছে। দুর্ভাগ্যজনক। দুর্গাপুরের যে বলবো, প্রতিবাদ করুন, অবরোধ করুন, বিজেপির সঙ্গে থাকবে। অন্যায় বিরুদ্ধে লড়ছে, আজও লড়বে, সঙ্গে থাকবে, এটা বলতে পারি। তবে বিরোধীদের তোলা ওই কারখানার তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ব্লক আইএনটিইউসি সভাপতি কল্লোল ব্যানার্জি বলেন, আমি পোস্টারটা দেখলাম আপনাদের মারফতে, কিন্তু পোস্টারে কোন দল বা কারা এই পোস্টারটা লাগাচ্ছে তাদের কোনো পরিষ্কার চিহ্নিতকরণ নেই যে কোনো দলের সমর্থক বা কিছু। সুতরাং হচ্ছে যে ওখানে যারা পোস্টার মারছে তারা একটা বিভ্রান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে অ্যালয় স্টিল প্ল্যান্টে। অভিজিৎ ঘটকের নেতৃত্বে উনি যবে থেকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হয়েছেন আইএনটিইউসির, তবে থেকে অ্যালয় স্টিল ইউনিয়নে আমরা একটা সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা এতকাল ধরে হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এখন যে ইউনিয়ন চলছে, তাতে করে আপনাকে আমি ভিতরের একটা ইনফরমেশন দিই যে অ্যালয় স্টিল 2025 সালে, মানে অভিজিৎদার ইউনিয়নের তৈরি করার পর থেকে 2025 সালে অ্যালয় স্টিল প্ল্যান্ট সবচাইতে ডেভেলপড হয়েছে। এবং আপনারা যদি ম্যানেজমেন্টের কাছে ইনফরমেশন নেন তাহলে সেই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সবচাইতে ভালো প্রফিটের মুখ দেখেছে অ্যালয় স্টিল প্ল্যান্ট। সেই জায়গায় আমরা ওখানে একটা ইউনিয়নের সাথে ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কারদের একটা সুসম্পর্ক তৈরি করতে আমরা সক্ষম হয়েছি, যেটা এতকাল অ্যালয় স্টিল প্ল্যান্টে ছিল না। এখন কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি, আপনাদের নিউজের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান থেকে লোক এনে পরে ওখানে নিয়োগ করতো, সেই জায়গাটা তাদের বন্ধ হয়েছে, করে খাওয়ার জায়গাটা তাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য তাদের হচ্ছে গিয়ে হাতে ঘা লাগছে। তার জন্য কেউ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য বা ইউনিয়নকে অপদস্থ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করছে। দুর্গাপুর থেকে
তমা দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.